ইসলাম খান আজকে আমাদের মাঝে প্রধান অতিথি এবং উদ্বোধন করার জন্য আমাদের মাঝে এসেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর সালেহ হাসান নকিব স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। রাকসুর রুয়ার অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাইনুদ্দিন স্যার এবং প্রফেসর ডক্টর ফরিদউদ্দিন খান স্যার আমাদের মাঝে উপস্থিত হবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর মতিউর রহমান স্যার। আমরা আজকে উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি। প্রথমে কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন রুয়ার সম্মানিত লাইফ মেম্বার জনাব মেহেদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেলিম ভাই লাইভে ঢুকে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا يسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم. ধন্যবাদ জনাব মেহেদী। এবার আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন রুয়ার উন্নয়ন ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব হুসাইন আহমদ মেহেদী, প্রফেসর ডক্টর হুসাইন আহমদ মেহেদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রুয়ার সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপাচার্য দয়, উপাচার্য দয়, রুয়ার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যাদের নিয়ে আয়োজন, ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র ছাত্রীদের স্বপ্ন বাস্তবায়নের একটি জায়গা। এই স্বপ্ন বাস্তবায়নের জায়গাতে স্বাধীনতার ৫৪ বছরেও ছাত্রছাত্রী সকল স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা এই সময় এসে একাডেমিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়াতে চাই এবং বাংলাদেশের বুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সবসময় ১ নম্বরে রাখতে চাই। একাডেমিক বিষয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের অন্যতম দাবি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের সুব্যবস্থা করা। আপনারা জানেন যারা ক্যাম্পাসে আছেন, অনেক সময় ক্যাম্পাসের ভিতরে যানবাহন পাওয়া যায় না, অতিরিক্ত ভাড়া চায় এবং যারা ক্যাম্পাসের ভিতরে যানবাহন পরিচালনা করেন তাদের সাথে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যদের তর্ক বিতর্ক লেগেই থাকে। এই সমস্যার সমাধানের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রুয়া বিশ্ববিদ্যালয়ের যে সংসদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের সাথে আলোচনা করে ক্যাম্পাসে স্বল্প মূল্যে ইকার সার্ভিসের আজকে উদ্বোধন করছে। বর্তমানে 5টি গাড়ি নিয়ে চালু হচ্ছে, অতি সত্বর আরো 1টি ইকার চলে আসবে এবং প্রয়োজনের প্রেক্ষিতে এর সংখ্যা বাড়তেই থাকবে। আমি সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ইকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা রাখবে এই আশা করি এবং দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর ডক্টর হুসাইন আহমদ মেহেদী। এবার আমাদের
যে উদ্দেশ্যে আজকে এই ই কার্ড এটা যুক্ত হলো, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি রাজশাহী ইউনিভার্সিটি যে ছাত্র সংসদ রাকসুর সম্মানিত ভিপি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন তথা রুয়াকে ধন্যবাদ জানাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে রাকসু নির্বাচনের আগেই আমরা যে ইশতেহারগুলো দিয়েছিলাম তার মধ্যে 11 নম্বর ইশতেহার ছিল পরিবহন ব্যবস্থা সহজীকরণ। 11 নম্বর ইশতেহারের 3টা সাব পয়েন্টের মধ্যে দ্বিতীয় পয়েন্ট ছিল ই কার সংযুক্ত করা। এটা রুয়ার মাধ্যমে বাস্তবায়িত হলো আলহামদুলিল্লাহ। আমরা চাইবো আমাদের ইশতেহারগুলো পূরণে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেহেতু প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ফাংশন করতেছে, আশা করি এভাবেই ই কারের মতোই অন্যান্য ইশতেহারগুলো বাস্তবায়নে তাদের সর্বোচ্চ ভূমিকা আমরা আশা করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেভাবে সহযোগিতা করা প্রয়োজন এবং যেভাবে করলে রুয়ার গুরুত্ব শিক্ষার্থীরা বুঝতে পারবে সেভাবে আশা করি তারা যে কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ এভাবে অব্যাহত থাকলে শিক্ষার্থীরা বারবার রুয়া রাকসু সহ যে কোনো নির্বাচনমূলক সংগঠনগুলো সবসময় অব্যাহত রাখতে চাইবে এবং রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মুশতাকুর রহমান জাহিদ। এবার আপনারা জানেন যে এখন তো ক্লাস চলছে, এই জন্য অনুষ্ঠান আমাদের খুব সংক্ষিপ্ত করতে হচ্ছে। এছাড়াও ভাইস চ্যান্সেলর স্যারের আজকে নিয়োগ বোর্ড আছে, ওনাকে চলে যেতে হবে। আমরা খুব সংক্ষেপে আমরা আমাদের প্রোগ্রাম সম্পন্ন করব। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন রুয়ার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব স্যার। মুখের কাছে লাগাই নিচে 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 রাখেন, নিচে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এই ই কার্ড সার্ভিস শুরু করার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত রুয়ার সম্মানিত সভাপতি এবং রুয়ার অন্যান্য নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, এখানে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর দ্বয় এবং আমার অন্যান্য সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন দফতরে যারা দায়িত্বে আছেন, কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি আবার সবাইকে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি। এটা আসলে অত্যন্ত একটা আনন্দের দিন। আমরা একটা কাঠামোবদ্ধভাবে রুয়াকে চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা নিয়েছিলাম এবং অনেক চড়াই উতরাইয়ের পরে অ্যালামনাসদের ভোটে নির্বাচিত একটা রুয়া আমরা পেয়েছি এবং আমি খুবই খুশি যে আমি দেখতে পাচ্ছিলাম যে নির্বাচিত প্রতিনিধি যারা রুয়ার দায়িত্বে আছেন তারা দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু এটাই প্রথম না, তারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের কল্যাণের জন্য ইতিমধ্যেই তারা কিন্তু কিছু কাজ করেছেন। যেমন বিসিএস পরীক্ষার জন্য বা এই ধরনের ইয়েতে পরিবহনের ব্যবস্থা করা, এই কাজটা তারা করেছেন এবং আজকে এই যে ই কার্ড সার্ভিস যেটা চালু হলো, আমার মনে হয় এটা সবে তো শুরু আর কি। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে তাদের সময়কালে আমরা সত্যিকার অর্থেই রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে যে জায়গায় দেখতে চেয়েছি, যে দলমত নির্বিশেষে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য, পঠন পাঠন গবেষণায় পাশে দাঁড়ানোর জন্য তারা এমন ভূমিকা পালন করবেন যে বাংলাদেশের যত অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে তার ভিতরে এটা একটা আদর্শ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা চেহারা ধারণ করবে যদি সবার সহযোগিতা থাকে এবং আল্লাহ পাকের যদি তো আমাদের তৌফিক দেন আর কি। তো আমি এক্সট্রিমলি খুশি
এবং যেটা বলছিলাম এটাই আমার মনের কথা যে রুয়ার দায়িত্বশীল যারা আছেন সবাইকে সাথে নিয়ে তারা নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন এবং এইটা সারা দেশের জন্য একটা মডেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন হিসাবে থাকবে আর কি। তো আমি আজকে আবারও আমার তরফ থেকে এখানে যে সভাপতি মহোদয় আছেন এবং অন্যান্য যারা আছেন, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, উনিও অক্লান্ত পরিশ্রম করছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আর সকলের কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন ইনস্ট্যান্স অন্য কোনো ভার্সিটিতে আছে কিনা? নাই সম্মানিত উপস্থিতি, এবার আমাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন রাজশাহী ইউনিভার্সিটি প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এই মাত্র ই-কার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কারের উদ্বোধন করলেন, অর্থাৎ ইলেকট্রনিক কার যেটি সেটি উদ্বোধন করেন। এখন মোটামুটি 5টি গাড়ি নিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে। এই ই-কারের কার্যক্রম শুরু হচ্ছে 5টি গাড়ি নিয়ে। এটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংক্ষেপে রোয়া বলা হচ্ছে। রুয়ার অর্থায়নে বা রুয়ার উদ্যোগে এই ই-কারগুলো চালু হলো। রুয়া মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন, এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সংগঠনের উদ্যোগেই মূলত এই কারগুলো চালু করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস এবং যে আবাসিক হলগুলো রয়েছে সেই হলগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হবে সেই 5টি ই-কার। সেই ই-কারগুলোতে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে এবং এর বাইরে আরেকটি সময় নির্ধারণ করা হচ্ছে বিকেল 5টা হতে রাত 9টা পর্যন্ত। এর মধ্যে কিছু রুট ভাগ করে দেওয়া হয়েছে, যেটি সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে। সেই রুট রয়েছে 6টি রুট। আর বিকেলবেলা অর্থাৎ বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত যে গাড়ি চলবে সেখানে আরও 5টি রুট ভাগ করে দেওয়া হয়েছে। ফলে প্রত্যেকটি আবাসিক হলের শিক্ষার্থীরা এই গাড়িতে চড়ে অর্থাৎ ই-কারে চড়ে ক্যাম্পাসে আসতে পারবেন, ক্যাম্পাস থেকে যেতে পারবেন এবং ক্যাম্পাসে ঘুরতেও পারবেন। এই জন্য প্রতিবার এই গাড়ি ব্যবহারের জন্য 5 টাকা, মাত্র 5 টাকা আসলে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই 5 টাকার বিনিময়ে শিক্ষার্থীরা এবং যারা আছেন ছাত্রছাত্রী তারা এই ক্যাম্পাসে ঘুরতে পারবেন এবং তারা ক্লাসে যাতায়াত করতে পারবেন এবং যেখানে ইচ্ছে সেখানে, অর্থাৎ ক্যাম্পাসকে কেন্দ্র করে যেসব হল রয়েছে, আবাসিক হল রয়েছে এবং একাডেমিক ভবন রয়েছে সেগুলোতে তারা যাওয়া আসা করতে পারবেন। তো আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা আছেন এই গাড়িতে যারা উঠেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, যেখানে আজকে এই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কারের উদ্বোধন হলো আসলে, এবং এটি রুয়ার পক্ষ থেকে দেওয়া হলো। যদিও এটা রাকসুর থেকে একটা নির্বাচন প্রতিশ্রুতিও ছিল আর কি, যদিও ফাইনালি এটি রুয়া কাজটি করেছে। আসলে এটার উপকারিতা কী হবে এবং কিভাবে উপকৃত হবে শিক্ষার্থীরা? দেখেন, বেশ কয়েকটা উপকারিতার কথা আমরা মাথায় রাখতে পারি। প্রথমত, ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত ভাড়ার যে একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষার্থীরা এখানে স্বল্প ভাড়ার মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করতে পারবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সচরাচর ঘটে থাকে যে রিক্সাওয়ালাদের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের যারা ছাত্রীরা বোনেরা রয়েছেন তারা হ্যারাসমেন্টের শিকার হন। তো যখন আমাদের নিবন্ধিত ড্রাইভার থাকবেন তখন এই ধরনের ঘটনা অনেক কমে আসবে এবং ক্যাম্পাসে যদি বাইরের যারা ড্রাইভার আছে, যারা রিক্সা অটো চালায়, তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায় আমাদের এই ই-কার এই পদক্ষেপের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে হ্যারাসমেন্টের সংখ্যা যেমন কমে আসবে, পাশাপাশি ক্যাম্পাসে এই নৈতিক পরিবেশটাও ভালো থাকবে বলে আশা করি। তো এখানে শিক্ষার্থীদের পাশাপাশি কি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এটা ব্যবহার করতে পারবে? ক্যাম্পাসে যেহেতু চলাচল করবে সেহেতু বলা যায় যে সকলেই ব্যবহার করার অধিকার রাখে, তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই জানানো হবে। ধন্যবাদ আপনাকে। কথা বলছেন রাকসুর নির্বাচিত সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জোহার। তিনি বলছিলেন যে আসলে এটি আপাতত শিক্ষার্থী নয় এবং ক্যাম্পাসে যারা আছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার জন্যই উন্মুক্ত থাকবে। তবে এটি চূড়ান্ত নীতিমালা এখনও তৈরি হয়নি, সেই নীতিমালা তৈরি হলে তারা এটি নির্ধারিতভাবে চলাচল করবে এই ক্যাম্পাসে। তিনি একটি কথা বলেছেন যে ক্যাম্পাসে যে অনিয়ন্ত্রিত রিক্সা ভাড়া, অর্থাৎ রিক্সাতে এবং অটো, ব্যাটারি চালিত অটো যে চলাচল করে সেগুলোর ভাড়া আসলে অনিয়ন্ত্রিত এবং যা ইচ্ছে তাই ভাড়া নেওয়া হয়। এই থেকে রক্ষার জন্য আসলে শিক্ষার্থীদের এই
প্রায় বলা যায় আসলে নামে মাত্র খরচে এই ক্যাম্পাসে চলাচলের জন্য এই রুয়াটি উদ্বোধন করা হলো, রুয়ার এই ইকার উদ্বোধন করা হলো। কারণ যদি এক হল থেকে আরেক হল যেতেই আসলে শিক্ষার্থীদের ভাড়া গুনতে হয় অন্তত 20 টাকা, সেক্ষেত্রে গোটা ক্যাম্পাস ঘুরতে হলে এখানে মাত্র 5 টাকাতেই ঘোরা যাবে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। এই যে গাড়ি উদ্বোধন হলো, ই কার উদ্বোধন হলো, এতে আসলে শিক্ষার্থীরা কিভাবে দেখছেন বা কি উপকৃত হবে শিক্ষার্থী? প্রথমত আপনারা আমাদের ক্যাম্পাসে রিক্সাওয়ালাদের যেই সিন্ডিকেট এটা সম্পর্কে অবগত। তারা দেখা যায় কি রাত যত গভীর হয় তাদের ভাড়ার পরিমাণটা তত বেড়ে যায়, এবং যখন ক্যাম্পাসে একটু নির্জন থাকে, রিক্সা একটু কম থাকে, তখন তারা অনেক বেশি ভাড়া নিয়ে থাকে। 10 টাকার ভাড়া 15 টাকা, একটা মোড় ঘুরলেই 10 টাকা ভাড়া বেশি হয়ে যায়। এখন ই কার চালু হলে আমরা আশা করি এই সমস্যাটার সমাধান হবে। প্রাথমিকভাবে রুয়া থেকে 5টি ই কার চালু করা হচ্ছে, অতি দ্রুত আরও ই কার ক্যাম্পাসে নিয়ে আসা হবে এবং শিক্ষার্থীদের এই যাতায়াতের যে সমস্যাটা এটা সমাধান হবে বলে আমি আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে যখন রাকসুর নির্বাচন হয়, রাকসুর নির্বাচনের সময় বিভিন্ন প্যানেল থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে শিক্ষার্থীদের জন্য আসলে পরিবেশ বান্ধব এবং স্বল্প মূল্যে স্বল্প ভাড়ায় যাতে যাতায়াত করা যায় এরকম একটা ব্যবস্থা করে। সেই হিসেবে ই কার অর্থাৎ ইলেকট্রনিক কারটি আজকে থেকে যাত্রা শুরু হলো। এই যাত্রায় ই কারগুলো মূলত চলে রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে, এটি ডিজেল বা পেট্রোল লাগে না, এই কারণে পরিবেশ বান্ধব বলা হচ্ছে। সেটির কারণেই মূলত আসলে এই ই কারের এই উদ্যোগটি নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। আমরা একটু কথা বলতে চাই, এখানে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। আসলে এটি রুয়ার পক্ষ থেকে করা, এটা রাকসুর পক্ষ থেকে করার কথা ছিল এবং ছাত্র সংগঠনগুলো তো এতে শরিক হতে পারতো। আচ্ছা দেখেন, মূলত ছাত্র সংগঠনগুলোর কাজ কিন্তু দেখা যাচ্ছে যে সমন্বয় সাধন করে ব্রিজিং করে মূলত কাজ করা। তো সেই জায়গা থেকে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বছরের শুরুতেই একদম আমরা যে প্রস্তাবনা দিয়েছিলাম ক্যাম্পাস সংস্কার, সেখানেও কিন্তু আমরা শাটল যানবাহনের কথা বলছিলাম, ই কারের কথা বলছিলাম, 124 দফা যেটা ছিল। এবং তারপর আমাদের ইসলামী ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী যে জোট ছিল, সমর্থিত জোট, সেটির কিন্তু নির্বাচনী যে ইস্তেহার, সেখানেও 11 নম্বর দফায় কিন্তু আমাদের এটা ছিল। তো সব মিলিয়ে রুয়ার সাথে আমরা এটি সমন্বয় করে আজকে রুয়ার পক্ষ থেকে এটি দেওয়া হয়েছে। আমরা রুয়াকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত জোটের একটি ইস্তেহার পূর্ণ হলো। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা উপভোগ করুক, এটি প্রত্যাশা। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই রুয়ার অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বটে। এই মুহূর্তে আসলে চূড়ান্ত উদ্বোধনের কাজটি চলছে। এখানে উপাচার্যের নেতৃত্বে এখানে আছেন রুয়ার সেক্রেটারি রফিকুল ইসলাম খান সহ রুয়ার যে অন্যান্য নেতৃবৃন্দ এবং উপাচার্যরা আছেন। এই মুহূর্তে আসলে একটি উদ্বোধনের ফিতা কেটে উদ্বোধন করা হবে। এই মুহূর্তে ফিতা কেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ই কারের কার্যক্রম উদ্বোধন করা হবে। এখানে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এবং রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান সহ রুয়ার অন্যান্য নেতৃবৃন্দ এবং রাকসুর ভিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। ভাই ফ্রি করতে হবে সামনে এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা করতে হবে। হবে না হবে না এই মুহূর্তে উদ্বোধন করা হবে রুয়ার ফিতা কেটে আসলে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এবং রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান আছেন। তারা ফিতা কেটে এই গাড়ির অর্থাৎ ই কারের উদ্বোধন করবেন। এই মুহূর্তে ফিতা কেটে উদ্বোধন করা হলো, ই কারের উদ্বোধন করা হলো।
আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই রুয়ার অধ্যাপক, আমরা লাইভে আছি। বলবেন আসলে রুয়ার এই শিক্ষার্থীদের জন্য এটি আসলে এই প্রথম একটি উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের সংগঠন হলেও বর্তমান শিক্ষার্থী একটু মোনাজাত করে নেই। আচ্ছা, এই মুহূর্তে আসলে মোনাজাত পরিচালনা করবেন তারা। একটু জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 5টি আপাতত ইকার দিয়ে এই যাত্রা শুরু হলো, এটি আপাতত 5টি হলো। আগামীতে খুব শীঘ্রই আরও একটি, এই বহরে আরও একটি গাড়ি যুক্ত হবে এবং এই গাড়িগুলো পরিবেশ বান্ধব হওয়ার কারণে আসলে রিচার্জেবল ব্যাটারিতে চলে, এই কারণে পেট্রোল বা ডিজেলের প্রয়োজন হয় না। এই কারণে আসলে পরিবেশ বান্ধব এবং একবার ফুল চার্জ হলে এটি অন্তত 1200 কিলোমিটার মতো চলাচল করার সক্ষমতা রয়েছে, আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। কাজে একবার চার্জ হলে পারে সেটি আসলে সারাদিনই চলবে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আমরা একটু কথা বলতে চাই। ভাড়া দিয়ে ওটা বেশি ভালো দেখাবে সবাই। আসলে গাড়ি চালিয়ে তারা আসলে উদ্বোধন কার্য নিজেরাই এই গাড়িতে চড়ে আসলে এই উদ্বোধনটি শুরু করেছেন। আসলে রুয়া আসলে এই মাত্র 5টি গাড়ি দিয়ে শুরু করলো, আসলে শিক্ষার্থী তো প্রায় 30,000-এর উপরে, সেক্ষেত্রে আরো গাড়ি আমাদের পরিকল্পনা আছে ইতিমধ্যেই আমরা এই গাড়ির সংখ্যা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছি, আরো গাড়ি বাড়বে ইনশাআল্লাহ। আগামীতে রুয়ার কোনো পরিকল্পনা আজকের শিক্ষার্থী পরিকল্পনা আছে। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমাদের একটি বৃত্তির প্রোগ্রাম খুব সহসাই চালু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তিনি বলছেন যে রুয়া আসলে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হলেও তার আসলে বর্তমান শিক্ষার্থীদের কল্যাণও কাজ করতে চান। এরই অংশ হিসেবে আজকে আসলে পাঁচটি ইকার চালু হলো এবং এর বাইরে আসলে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য বৃত্তি চালু করতে চায় রুয়া, সেই কার্যক্রমও তারা নিয়েছেন বলে জানিয়েছেন। রুয়ার সার্ভিস যদি চালু করা যায় তাদের জন্য এটা উপকার হবে, এই চিন্তা থেকেই আমাদের আজকের এই প্রোগ্রাম। এবং আমরা আল্লাহর রহমতে সফল এবং তাদেরকে অল্প কিছু হলেও দিতে পেরে আমরা নিজেরাও খুব তৃপ্তি অনুভব করছি। ভবিষ্যতে আজকে আমাদের রুয়ার সভাপতি যে কথাগুলো ব্যক্ত করেছেন যে তাদের জন্য আমাদের স্টাইফেন্ড, স্কলারশিপ এগুলো যেন আমরা করতে পারি। আর সামনে আরও আমাদের কিছু প্রোগ্রাম আছে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে এই প্রোগ্রামগুলো যেমন হচ্ছে আমাদের যে ছাত্রীরা আছে তাদের জন্য একটা ডে কেয়ার সেন্টার বা ডরমেটরি, তারা যাতে সন্তানের নিশ্চয়তা নিরাপত্তা বিধান করে যেন পড়ালেখা করতে পারে, এই বিষয়গুলো আমাদের মাথায় আছে। সবার কাছে দোয়া চাই। আচ্ছা, আপনি তো রুয়ার নির্বাচিত নেত্রী শারমিন সুলতানা বনি, আপনি একটু বলবেন যে আসলে এই গাড়িগুলো কি শুধু শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হবে নাকি শিক্ষক কর্মচারী সবাই? মেইনলি শিক্ষার্থীদের জন্য। তারপরে যদি সম্ভব হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যরাও এখানে ওঠার সুযোগ থাকবে। এতক্ষণ যে আসলে বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5টি ইকার নিয়ে আসলে এই কার্যক্রমটি যাত্রা শুরু হলো। এই যাত্রা শুরু কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে রুয়া রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন সংক্ষেপে রুয়া, এই রুয়ার উদ্যোগে এবং তাদের অর্থনায় এই কার্যক্রমটি শুরু হলো। এখন মোটামুটি 5টি ইকার দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, আগামীতে আরও এই কার্যক্রম বাড়ানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইকার উদ্বোধনের সর্বশেষ ছিল আমার